লখনৌর সাথে দিল্লির আইপিএলের ৫তম ম্যাচ যে মাঠে হবে সেই মাঠে কিন্তু গত সিজনে আইপিএলে রানের পাহাড় হয়েছিল প্রত্যেকটা ম্যাচেই। তো আজকের ম্যাচে কেমন হবে, পিচের কি আপডেট, মাঠের কি রেকর্ড, দুই টিমের ইতিহাস, এভরি ডিটেলস আমরা তুলে ধরবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে ভালো একটা অ্যানালাইসিস কিন্তু আপনি পেয়ে যাবেন, ভালো একটা প্রিভিউ কাজে লাগিয়ে এই ম্যাচ থেকে ভালো প্রফিট কিন্তু করে নিতে পারবেন। তো চলুন আমরা প্রথমে মাঠ দিয়ে শুরু করি আজকের ম্যাচের অ্যানালাইসিসটি। আর আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, তার বিনিময়ে কিন্তু আপনারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওতে লাইক করে রাখতে পারেন। আজকের ম্যাচটি লখনৌ সুপার জায়ান্ট টিমের হোম গ্রাউন্ডে হবে, লখনৌ মাঠে। এই মাঠের গতবারের আইপিএলের রেকর্ডগুলো যদি দেখতে পারবো, গতবার আইপিএলে এই মাঠে 8টি ম্যাচ হয়েছে। 8টি ম্যাচের মধ্যে 6টি পরে ব্যাট, 2টি প্রথম ব্যাট জয়লাভ করেছে। যারা পরে ব্যাট করেছে গত সিজনে বেশি উইন করেছে। তো এবারও কিন্তু এরকম হচ্ছে যে ধারাটা বজায় থাকবে, সেকেন্ড ব্যাট ফেভারিট থাকবে, টসে উইন করে এখানে বল নিতে পারলে ভালো হবে। তার পাশাপাশি এখানে রানগুলো যদি দেখি, যেটার বিষয়ে প্রথমেই বললাম, খুবই ভালো রান কিন্তু লখনৌ মাঠে কিন্তু গত সিজনে আইপিএলে হয়েছে এবং এবারও আশা করা যায় হবে। পিচগুলোর কন্ডিশন ওই রকম থাকলে, ব্যাটিং ফ্রেন্ডলি থাকলে। এখানে রিসেন্টলি একটা ম্যাচে গতবার আইপিএলে 227, তার আগের ম্যাচটার মধ্যে 231, তার আগের ম্যাচটার মধ্যে 205। বুঝতেই পারতেছেন প্রত্যেকটা ম্যাচে 200+ রান হয়েছে এবং লখনৌ মাঠে গতবার আইপিএলে ধামাকা রান হয়েছিল। যারা হচ্ছে যে এই মাঠের রানগুলো খেলেছিলেন প্রত্যেকেই ভালো প্রফিট করেছিলেন, কারণ অ্যাভারেজ করে প্রত্যেকটা ম্যাচে ভালো রান কিন্তু হয়েছে। তো আজকের ম্যাচে কি হতে পারে? আজকের ম্যাচেও ভালো একটা রান হবে। যেই টিম এই মাঠে রান করতে পারবে না, আমার কাছে মনে হয় সেই টিমে ব্যর্থতা। কারণ এখানে আপনার পরে ব্যাটের জয়ের চান্স খুবই বেশি, সেহেতু প্রথম ব্যাট যারা করবে চাইবে বড় একটা স্কোর দাঁড় করাতে, এবং এটা কিন্তু করতেই হবে। আর নয়তো দেখা যাবে পরে ব্যাট যারা করবে 170-80 রান যদি টার্গেট দেয়, ইজিলি কিন্তু সেকেন্ড ব্যাট সেটাকে নিয়ে নিবে। আজকের ম্যাচের ইম্পর্টেন্ট বিষয় হলো টস। টসের পরে কনফার্মলি জানা যাবে কত নম্বর পিচে ম্যাচ হবে এবং পিচটার কি রেকর্ড এবং হচ্ছে ডিটেলসগুলা। তো টসের পরে আমরা কিন্তু কনফার্মলি সেটা জানতে পারি এবং সেটার আপডেটটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে গত ম্যাচের কিন্তু আমরা শেয়ার করেছিলাম। তো এই ম্যাচেরও কিন্তু শেয়ার করব আমাদের টেলিগ্রাম চ্যানেলে। যারা হচ্ছে টসের পরে আজকের ম্যাচের হচ্ছে পিচের যে আপডেটটা কনফার্মলি সেটার আপডেটটা পেতে চান, জয়েন হয়ে নেবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি দেওয়া থাকবে। লাস্টে যেই 30 মিনিট থাকে টসের পরে, ওই সময় তো আর ভিডিও দিয়ে আপনাদের জানানো সম্ভব না পিচের আপডেট, তবে এখানে টেলিগ্রামে কিন্তু 1-2 মিনিটের ভিতরে আমরা শেয়ার করতে পারি। তো জয়েন হয়ে নেবেন যাদের আর কি পিচের আপডেটটা লাগে, কত নম্বর পিচে ম্যাচ হচ্ছে এবং পিচের কি কন্ডিশন। তো জয়েন হয়ে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে এই ভিডিওর আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দিয়ে রাখবো, ওইখানে ক্লিক করে আপনি ইজিলি জয়েন হয়ে নিতে পারবেন। এবং ওভারঅল দিক থেকে দেখতে গেলে পরে ব্যাট যারা করে তারা বেশি উইন করে এবং রানের একটি মাঠ ভালো রান করতে হবে ফার্স্ট ব্যাট করে ম্যাচটা উইন করতে হলে। আর তার পাশাপাশি ফেস বোলারের চাহিদা বেশি, স্পিনারদের তুলনায় ফেস বোলাররা বেশি ভালো করে। আপনি লক্ষ্য করবেন দুই টিমের মধ্যে যেই টিমে ফেস ইউনিট বেশি তাদের রেট কিন্তু অনলাইন রেট বেশি, তারা বাড়তি টিম থাকবে। অন্যদিকে হেড টু হেড রেকর্ড, আইপিএলের ইতিহাস বলে এখানে 7টা ম্যাচ হয়েছে দুই টিমের মধ্যে। 7টা ম্যাচের মধ্যে বেশি উইন করেছে দিল্লি, 4টা দিল্লি এবং 3টা হচ্ছে যে লখনৌ। তো হেড টু হেড রেকর্ডে কিন্তু লখনৌর বিরুদ্ধে দিল্লি বেশি উইন করে থাকে, তাদের রেকর্ড ভালো। এবং এখানে গতবারের আইপিএলটা যদি আমরা তুলে ধরি, গতবার আইপিএলে দিল্লি শুরুটা যেমন করেছিল, শেষটা কিন্তু তারা ফিনিশিংটা তেমন ভালো করতে পারে নাই, সেজন্য কিন্তু তারা গত সিজনে কোয়ালিফাই করতে পারে নাই। তবে এখানে গত সিজনটা আমি বলবো তাদের খুবই ভালো গেছে লখনৌর তুলনায়।